আমার প্রিয় ছাত্রছাত্রী ও বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি দশম শ্রেণীর জ্যামিতির প্রশ্নগুলো আমি সলভ করব। তো অধ্যায় 7 বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য, অর্থাৎ এই অধ্যায়ে যে জ্যামিতিগুলো তোমাদের এমসিকিউ এবং এসিকিউতে পরীক্ষা দেয় তার সলভ আজকে আমি করব। তো দেখো কোষে দেখি 7.1 পেজ 126, এটা হচ্ছে পার্ট 1। অর্থাৎ তোমাদের সব অঙ্ক কিন্তু ওখান থেকে করাবো না, যেগুলো এবছরে মাধ্যমিক পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ সেই টাইপের অঙ্কগুলো আমি সলভ করে দেবো। তো এর আগের ভিডিওগুলিতে কিন্তু আমি তোমাদের কোষে দেখি 3.1 অর্থাৎ বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের যে অধ্যায়টি আছে সেই অধ্যায়ের সমস্ত জ্যামিতির কিন্তু প্রশ্ন এবং উত্তর নিয়ে কিন্তু আমি আলোচনা করে দিচ্ছি। তো তোমরা কিন্তু ভিডিওগুলো অবশ্যই দেখে নিও। কি করবে অর্থাৎ কী করে দেখবে, তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আসবে, এসে দেখবে লিঙ্ক দিয়ে রাখবো আমি, তোমরা লিঙ্কে ক্লিক করে অবশ্যই ভিডিওগুলো দেখে নিও। তো চলো আজকে আমরা এই সপ্তম অধ্যায়টা শুরু করি। তো দেখো কোষে দেখি 7.1, তোমাদের পেজ হচ্ছে 126। 2 নম্বর অঙ্কটা আগে দেখো কি বলেছে, যে পাশের চিত্রে এবিসি ত্রিভুজ এবিসি এর পরিবৃত্তের কেন্দ্র ও এবং কোণ এওসি সমান সমান 110 ডিগ্রি যদি হয়, তাহলে কোণ এবিসির মানটা কত। তো অঙ্কটা আমি খাতায় ছবিটা আঁকবো, একে তোমাদের একদম সুন্দর করে আমি বুঝিয়ে দেবো এবং প্রত্যেকে আশা করি বুঝতে পারবে। তো চলো অঙ্কটা আমরা করি। তো দেখো এখানে আমি ছবিটিকে অঙ্কন করেছি, এবারে আমি অঙ্কটি তোমাদের আস্তে আস্তে বোঝাবো, তোমরা ভালো করে বুঝবে। দেখো বলা হচ্ছে যে পাশের চিত্রে ত্রিভুজ এবিসি, দেখা যাক কোথায় যে ত্রিভুজ এ বি সি, ঠিক আছে, এর পরিবৃত্তের কেন্দ্র ও এবং এ ও সি এর মানটা কিন্তু দিয়েছে আমাদের 110 ডিগ্রি, ঠিক আছে। তাহলে কোণ এ পি সি এর মান কত, এই কোণটার মান আমাদের বার করতে হবে। তো দেখো এই টাইপের অঙ্ক তোমাদের পরীক্ষা কিন্তু বারবার বলছি দেবে, হয়তো এই কোণের মানটা দিল এইটার বার করতে, বা এই কোণের মান দিল এই কোণের মান বার করতে হবে, এই টাইপের অঙ্ক পরীক্ষা অবশ্যই থাকে। তো দেখো, তো তোমরা এইভাবে লিখবে, দেখো এসি, এই যে মাথায় যে চিহ্ন দিলাম এটা হচ্ছে চাপ, তাহলে এসি চাপের ওপর, এসি চাপের ওপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ হলো প্রবৃদ্ধ কোণ এ ও সি, এবং একটু লিখে করলে কিন্তু তোমাদের পরবর্তীকালে সুবিধা হবে। এবং বৃত্তস্থ কোণ হলো কোণ এ বি সি। তাহলে এইটা থেকে তোমরা বুঝতে পারলে এই যে কোণ এ ও সি এটা কিন্তু আমাদের প্রবৃদ্ধ কোণ, আর বৃত্তস্থ কোণ হচ্ছে এটা। তাহলে কী বার করতে হবে, সুতরাং দেখো প্রবৃদ্ধ কোণ এ ও সি কী করে বার করতে হবে, এটা 360 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি। তো আমাদের যে টোটাল যে বৃত্ত, তো এই বৃত্তটির মান হচ্ছে আমাদের কত, 360 ডিগ্রি। সেখান থেকে এই যে কোণটা আছে এটাকে বিয়োগ করলাম, করলে আমাদের হবে দেখো 250 ডিগ্রি হয়েছে। তাহলে এইভাবে প্রথমে বার করতে হবে, করে আমাদের বার করতে হবে এই কোণটা। তখন তোমার লিখবে, সুতরাং কোণ এবিসি সমান সমান কি লিখবে, হাফ
প্রবৃদ্ধ কোণ এ ও সি। তো আমি আশা করি এইটুকুনি বোঝাতে পারলাম। তাহলে দেখো আমি 1/2 লিখলাম। তাকে দেখো এখানে মানটা আমাদের কত বেরিয়েছে, ইন্টু কত 250, 2 দিয়ে কাটলে কত হবে 125 ডিগ্রি। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম 125 ডিগ্রি। তো আমি আশা করি তোমরা 2 অঙ্কটা বুঝতে পেরেছো, এবং আমি তোমাদের কিন্তু বারবার বলছি এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় দেয়। তো এটা আমাদের 2 অঙ্ক হলো। তো 2টা তোমরা আশা করি বুঝতে পেরেছো। তো চলো এবারে আমরা 3 নম্বরের অঙ্কটি করব। তো দেখো 3 নম্বরের অঙ্কটি দেখো কি বলেছে, যে ও কেন্দ্রীয় বৃত্তের এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, ডিসি বাহুকে পি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। কোণ দিয়ে দেখো কি বলছে, কোণ বিসিপি যদি 108 ডিগ্রি হলে বিওডি এর মান হিসাব করে লিখি। তো আগে আমরা ছবিটা আঁকবো, তারপরে অঙ্কটি করব। তো দেখো এই যে 3 নম্বর অঙ্কটি আমরা করছি, তার ছবিটি এখানে আমি এঁকেছি। তো অঙ্কটা আমি আবার বলছি, বোঝো। দেখো বলেছি এটা ও, এটা হচ্ছে কেন্দ্র। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের দেখো এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ হলো। এখানে কি বলছে দেখো ডিসি বাহুকে, এই যে ডিসি বাহুকে পি বিন্দু পর্যন্ত, এই পি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। তাহলে একটা কোণ উৎপন্ন, যে কি কোণ দেখো বলেছে বি সি পি, অর্থাৎ এই কোণটা। তাহলে এই কোণটার মান বলছে 108 ডিগ্রি হলে কোণ বি ও ডি, অর্থাৎ এই কোণটার মান আমাদের বার করতে হবে। তো আশা করি তোমরা ছবিটা বুঝতে পেরেছো। তো চলো অঙ্কটা করি। দেখো তোমরা একটু লিখে করবে, আমি বারবার বলছি এই টাইপের অঙ্ক। দেখো এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, ঠিক আছে। আর কি আছে, আমি এখানে পাচ্ছি একটা, যে বিসিপি এরা কোণ পেয়েছি কত 108 ডিগ্রি। সুতরাং তাহলে আমরা বি বি সি ডি, তাহলে এই কোণটা আমাদের কত হবে দেখো বি সি ডি সমান সমান 180 ডিগ্রি মাইনাস 108 ডিগ্রি সমান সমান 72 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই কোণটার মান আমরা পেলাম কত 72 ডিগ্রি পেলাম। তো এখন দেখো বি এ ডি, এটা বৃত্ত চাপের চিহ্ন দিলাম। তাহলে বৃত্ত চাপের ওপর লিখেও দেবে বৃত্ত চাপের ওপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বি ও ডি, এই যে বি ও ডি, ঠিক আছে। আর কি, আর বৃত্তস্থ কোণ বি সি ডি, কিন্তু হ্যাঁ বি সি ডি হয়েছে। তাহলে ভালো করে দেখো কোণ বি ও ডি সমান সমান 2 বি সি ডি, অর্থাৎ এটা দ্বিগুণ হবে 2 বি সি ডি হয়েছে। তাহলে 2 লিখলাম, ইন্টু দিলাম। তাহলে বিসিডির মান আমি আগেই বার করেছি দেখো 72। তাহলে আমি এখানে লিখলাম 72, সরি এটা বড় হয়েছে ছোটো করে দেবে, সমান সমান 144 ডিগ্রি। তো তোমরা আশা করি তাহলে এই অঙ্কটি তোমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছো। তো দেখো তোমাদের এবারে কিন্তু 1 থেকে যে 13টা এখানে প্রশ্ন ছিল, তার মধ্যে এই 2টি অঙ্ক তোমরা প্র্যাকটিস করছো, 2 আর 3, ঠিক আছে। এই দুটো অঙ্ক প্র্যাকটিস করলেই হবে, কারণ বাকি যে অঙ্কগুলো আছে এগুলো তোমাদের প্রয়োগ আছে। তো প্রয়োগ
অনেক আছে, সব কিছু করার দরকার নেই। আমি কিন্তু প্রয়োগের সাজেশন ইতিমধ্যে আপলোড করে দেবো, তোমরা পড়ে ফেলবে যে কোন কোন প্রয়োগ তোমাদের পড়তে হবে এবং প্রয়োগ তোমাদের কীভাবে লিখতে হয় সেটাও আমি বুঝিয়ে দেবো। তো এবারে আমরা 14 দাগের অর্থাৎ অতি সংক্ষিপ্ত এমসিকিউ টাইপের প্রশ্নগুলো আমি এবারে সলভ করে দেবো তোমাদের, তোমরা ভালো করে বোঝো। তো দেখো 14 দাগের একের অঙ্কটা। তো দেখো 14 দাগের একের অঙ্কটা দেখো কি বলছে। বলছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং পিকিউ ব্যাস হলে এক্স এর মান কত, অর্থাৎ এই হচ্ছে আমাদের চিত্র। এই অঙ্কটি আমাদের করতে হবে এবং অবশ্যই যদি পরীক্ষা এমসিকিউতে দেয় তোমাদের কিন্তু অঙ্কটা করতে হবে, কারণ অঙ্ক না করলে তোমরা আন্দাজে কিন্তু উত্তর দিলে ঠিক হবে না, অঙ্কটা করে দেখাতে হবে। তো চলো অঙ্কটা আমি করি। তো দেখো এই হচ্ছে আমাদের অঙ্ক। কি বলেছে দেখো, দেখো পি কিউ আর এস, এই যে কোণটার মান 140 ডিগ্রি, তাহলে আমাদের কোন মান বার করতে হবে, এই মানটাকে বার করতে হবে। তো অঙ্কটা দেখো খুবই ভালো, একটু ভালো করে বোঝো। দেখো কোণ কোণ আর ও কিউ, এইটা আমাদের বার করতে হবে। কি করতে হবে দেখো, একটি ত্রিভুজের তিনটি কোণের মান যদি 180 ডিগ্রি হয় এবং একটাই যদি 140 ডিগ্রি হয়ে যায়, তাহলে কত হবে, বাকিটার মান হচ্ছে আমাদের 40 ডিগ্রি। আশা করি এইটুকুনি ক্লিয়ার। তো সুতরাং চিহ্ন দেবে, দেখো এক্স এর মান বার করতে হবে, তাই এক্স সমান সমান কোণ আর এস আর কিউ, তা কোণ আর এস কিউ কী করে বার করবো আমি, হাফ কোণ আরও কিউব। তাহলে দেখো 1/2 ইন্টু 40 ডিগ্রি আমি আগেই বার করে রেখেছি, তো কাটাকুটি করলে কত হয় 20, তাহলে উত্তর হয়ে গেল 20 ডিগ্রি। তো আশা করি তোমরা বুঝতে পারলে, তোমাদের অপশান ডি হচ্ছে আমাদের এই একের অঙ্কের অ্যান্সার। তো আশা করি তোমরা 14 দাগের 1 বুঝতে পেরেছো। তো এবার চলে আসো আমরা 14 দাগের 2-এর অঙ্কটা করি। তো দেখো এই হচ্ছে 14 দাগের 2-এর অঙ্কটা। কি বলেছে, পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র হলে এক্স এর মান কত, অর্থাৎ তোমাদের এইটা হচ্ছে অঙ্ক ছবি। এই ছবিটা থেকে আমাদের এখানে এই এক্স এর মানটা বার করতে হবে। তো চলো অঙ্কটা আমি খাতায় করাই। তো দেখো এই হচ্ছে আমাদের 2 নম্বর অঙ্কটি। তো 2-এর অঙ্কটি দেখো বলেছে, দেখো এ দেখো পি কিউব আর, এই যে কোণটা আমাদের উৎপন্ন হয়েছে অর্থাৎ পি ও কিউ, এর মান দেখো 140 ডিগ্রি, 140 ডিগ্রি আছে। আচ্ছা এদিকে দেখো পি ও আর, এই যে কোণটা এটা 80 ডিগ্রি আছে। তাহলে আমাদের এই যে মানটা আছে এক্স এর মানটা আমাদের বার করতে হবে। তো দেখো অঙ্কটা কি করে করি। তো তোমরা প্রথমে লিখবে যে এক্স সমান সমান, দেখো কোণ কিউ পি আর সমান সমান হাফ কিউব ও আর, কিউব ও আর, ঠিক আছে। এটা আমাদের বার করতে হবে। একটা জিনিস তোমরা মাথায় রাখো, দেখো এই যে ও আর, এই যে ও আর বৃত্তচাপের ওপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ কিউব ও আর এবং বৃত্তস্থ কোণ কি কিউব পি আর, ঠিক আছে। আমি যেটা বললাম এটা লেখার দরকার নেই, জাস্ট তুমি বোঝালাম। তো দেখো আমি কি করছি, দেখো কিউব ও আর, কিউব ও আর কী করে বার করব, 360 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি এই কোণটা, আর এই কোণটার মান প্লাস করলাম অর্থাৎ 80 ডিগ্রি করে দিলাম। কারণ আমরা জানি যে পুরোটার মান 360 ডিগ্রি, সেখান থেকে এই মানটা আমরা এখানে পেয়ে গেছি। এটা লেস দিলে আমরা পাবো 360 ডিগ্রি মাইনাস 220 ডিগ্রি যোগ করে হলো এটা আমাদের। তো এটা যদি বিয়োগ করি কত হয় দেখো 140 ডিগ্রি। তো আশা করি তোমরা এইটুকুনি বুঝতে পেরেছো। তো এবার পরের স্টেপটা দেখো যে সুতরাং এক্স সমান সমান কিউব পি আর
সমান সমান আমি উপরে লিখে রেখেছিলাম আগে থেকে যে কিউব ও আর, তাহলে একের দুইটা লিখলাম, ইনটু দিলাম, এর মান হচ্ছে 140 ডিগ্রি। এর যদি কেটে যায় কত হবে? 70 ডিগ্রি। তাহলে আমাদের অ্যান্সার অবশ্যই 70 ডিগ্রি হলো। তোমাদের অপশান দেখে নাও, এর অপশানটা হচ্ছে এই অঙ্কটি। তো আশা করি তোমরা দুইয়ের অঙ্কটিও ভালোভাবেই বুঝতে পেরেছো। তো চলো এবার আমরা 3 নম্বর অঙ্কটি করি। তো দেখো 3 নম্বর অঙ্কটি কি বলছে, বলছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং বি সি ব্যাস হলে এক্স এর মানটা কত। তো দেখো অঙ্কটা আমি খাতায় করাচ্ছি। তো দেখো অঙ্কটি আমি খাতায় এঁকেছি। তো অঙ্কটি আমি আরেকবার পড়বো, পড়ে তোমাদের কিন্তু আমি একবার বুঝিয়ে দেবো। তো এখানেই বলেছে দেখো পাশের একটি চিত্রণ এটি দেখো এ বি সি, এটা ডি, এই কোণটার মান 50 ডিগ্রি দিয়েছে। তাহলে এই এ এক্স দিয়েছে, এই কোণটার মান কত, তো আমাদের বার করতে হবে। তো দেখো অঙ্কটি। তো দেখো সবার প্রথমে আমি বলি, তোমরা এইভাবে লেখো। দেখো এক্স সমান সমান কোণ এ ডি সি, কোণ এডিসি সমান সমান কোণ এ বি সি, এ বি সি। ঠিক আছে, তো আমি এটা কেন লিখছি মাথায় রেখো। দেখো দেখো যে এ আর সি, যে এ সি বৃত্তচাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণ হচ্ছে তোমার কি বি এ আর ও। ঠিক আছে, বি এ ও। তো এটা লিখে দিলেই অঙ্কটা অ্যাকচুয়ালি হয়ে যাবে। তো যেহেতু দেখো এসি বৃত্তচাপের ওপর অবস্থিত তোমার বৃত্তস্থ কোণ সমান সমান বি এ ও, বি এ ও। তাই তোমরা বুঝতেই পারছো, দেখো এ ডি সি অর্থাৎ এই কোণটা আর এ বি সি এই কোণটা সমান। তাহলে বি এ ও যদি এই কোণটা তাহলে যদি সমান হয়, তাহলে অবশ্যই এই কোণটাও কিন্তু সমান হবে। অর্থাৎ একই বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ কি বললাম যে একই বৃত্তের ব্যাসার্ধ, তাই তাহলে এটার মানও অবশ্যই দেখো বি এ ও যদি এটার মান যদি কত হয় 50 ডিগ্রি হয়, তাহলে এইটার মানও কিন্তু অর্থাৎ এক্সের মানও কিন্তু 50 ডিগ্রি হবে। তো তোমাদের অপশানে দেখো বি আছে, এই বিটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। তো আশা করি তোমরা এই অঙ্কটি প্রত্যেকেই কিন্তু ভালো মতো বুঝতে পেরেছো। ঠিক আছে, তো চলো আমরা 4 নম্বর অঙ্কটি করি। তো তোমরা দেখো এবারে 4 নম্বরের অঙ্কটা করি। কি বলছে, এবিসি ত্রিভুজের ও পরিকেন্দ্র কোণ ও এ বি যদি 50 ডিগ্রি হয়, তাহলে কোণ এসিবির মান কত। তাহলে এই অঙ্কের চিত্রটি প্রথমে আমাদের আঁকতে হবে, তারপরে অঙ্কটি করতে হবে। তো চলো আমরা আগে চিত্রটা এঁকে নিই। তো দেখো প্রথমে একটা আমি বৃত্ত অঙ্কন করি। ঠিক আছে, তো অঙ্কতে কিন্তু আমাকে বলেছে যে এবিসি ত্রিভুজের, তো এটা হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র। তাহলে এ বি সি ত্রিভুজের ও হচ্ছে পরিকেন্দ্র। তো দেখো ছবিটা আমি যেমন করে আঁকছি, এটা হলো এ, এটা হচ্ছে ও, মাথায় রাখতে হবে এ ও। আমাদের এখানে বলছিল এ বি সি, তাহলে এ আমি এটা বি করলাম, এ বি আর সি দেখো ভালো করে দেখো, এই যে সি, এই এবিসি ত্রিভুজের ছবিটা একটু অন্যরকম কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তো দেখো ত্রিভুজটা এইভাবে আমাদের আঁকতে হবে, আর এটা আমাদের অঙ্কন করে নিতে হবে এইভাবে। হ্যাঁ, তোমরা একটু কিন্তু পরিষ্কার করে এঁকে নিও।
ঠিক আছে, এই কোণটা হবে আমার এখানে বেশি বেরিয়ে গেছিলো। তো আমি আশা করি এইটুকুনি তোমরা বুঝতেই পেরেছো। তো এখানে কিন্তু বলেছিল যে এবিসি ত্রিভুজে দেখো এ বি, আমি এটা সি নাম দিলাম, তাহলে এ বি সি ত্রিভুজের দেখো ও হচ্ছে কিন্তু পরিকেন্দ্র, ঠিক আছে। আর কি ও এ বি, তাহলে ও এ বি, তাহলে এই কোণটার মান কত বলেছে আমাদের 50 ডিগ্রি কিন্তু বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে এ সি বির মান কত, যে এ সি বির এর মানটা কত, অঙ্কটা ভালো করে তোমরা বোঝো। তো দেখো এই অঙ্কটি কিন্তু একটু ক্রিটিক্যাল, তোমরা বুঝতেই পারছো। তো এখানে তোমরা কিন্তু এটি লিখতে হবে, তোমার অঙ্কন বলে যদি লেখো খুব ভালো হয়, এভাবে লিখে দেবে অঙ্কন। তোমরা এখানে লিখবে যে ও কমা বি যুক্ত করা হলো, এটাই আমাদের কিন্তু অঙ্কন করতে হয়েছিল। তাহলে আমরা কি লিখবো দেখো, কোণ এ সি বি, কোণ এ সি বি সমান সমান হাফ কোণ এ ও বি, ঠিক আছে। তাহলে আমরা এখানে একটা লিখতে পারি, বা না লিখলেও হয়, যে এ বি বৃত্তচাপের ওপর অবস্থিত, এসিবি বৃত্তস্থ কোণ ও এওবি হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তো আমি ওটা লিখলাম, আমরা ডাইরেক্ট করছি, দেখো কোণ এ ও বি, কোণ এ ও বি কী করবো, 180 ডিগ্রি মাইনাস, দেখো ভালো করে দেখো 50 ডিগ্রি যোগ 50 ডিগ্রি দুবার কিন্তু লিখতে হলো। এবার দেখো 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি সমান সমান হচ্ছে 80 ডিগ্রি। তো এখানে আমি লিখে দিচ্ছি ব্র্যাকেটের মধ্যে, দেখো ত্রিভুজ ও এ বি এর এর দেখো এই যে ও এ আর ও বিটা কিন্তু একই বৃত্তচাপের কিন্তু ব্যাসার্ধ, তাই লিখতে হবে যে ও বি একই বৃত্তচাপের ব্যাসার্ধ। তো দেখো সুতরাং এ ও বি সমান সমান কোণ বি এ ও, বি এ ও সমান সমান কিন্তু এটা 50 ডিগ্রি। তাহলে কি দাঁড়ায় দেখো, কোণ এ সি বি সমান সমান হাফ কোণ এ ও বি, তাই দাঁড়ায় দেখো 1-2 ইন্টু এই 80 ডিগ্রি লিখলাম, কাটাকুটি করলে কত হয় বলো, 40 ডিগ্রি হয়। তা এটাই আমাদের অ্যান্সার, দেখো অপশান সি এ কিন্তু এটা আছে। তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো, এবং এই টাইপের অঙ্ক কিন্তু তোমাদের বারবার প্র্যাকটিস করতে হবে, এবং প্র্যাকটিস করতে করতে কিন্তু তোমরা একটা রপ্ত হয়ে গেলেই তোমরা কিন্তু পরীক্ষায় ভালো করে এগুলো করতে পারো। তো ঘুরিয়ে অঙ্ক দিলেও কিন্তু করতে পারবে, কিন্তু প্র্যাকটিস না করলে কিন্তু কোনো মতেই তোমরা অঙ্কে কিন্তু ভালো হতে পারবে না। তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। যাই হোক, তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো, আর কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্ট করো। আজ ভিডিওটি এখানে শেষ করলাম।